শুরু করছি আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কাণ্ড কারখানা। মস্ত এক কারখানা ছিল। সেখানে একদিন এক কাণ্ড হলো। একেবারে যাকে বলা যায় কাণ্ড কারখানা। কারখানার ম্যানেজার যে ঘরে বসে তার দক্ষিণে এক টুকরো ফাঁকা জমি আছে। জমিটি কোনো কাজে লাগে না, কাজে লাগানো হয়নি, দরকারও হয় না। তাছাড়া সাহেব একটু আলো বাতাসও পাবে। দু চারটে ফুল গাছ লাগাবার ইচ্ছা ছিল, লাগানোও হয়েছিল, কিন্তু সাহেবের এদিকের কোনো শখ নেই। তাই ছোট ছোট কয়েকটি বিলেতি ফুলের চারা ছিল বাগানের সম্বল। একবার কারখানায় ভারী গোলমাল হলো। সেও আরেক কাণ্ড কারখানা। স্ট্রাইক, লক আউট এসব মিলে 3 মাসের উপর কারখানা বন্ধ রইল। তারপর একদিন হাঙ্গামা মিটে কারখানা চালু হলো। সকালে তাকিয়ে দেখে কি, ছোট্ট বাগানটুকুর মাঝখানে একটা গোলাপের চারা মাথা তুলেছে। ভালো জাতের বড় জাতের গোলাপ গাছ মাথা তুলেছে। ভালো জাতের বড় জাতের গোলাপ দিন দিন বড় হয়ে ঝাঁকিয়ে উঠল। গাছটা ডালে ডালে ফুল ফুটে জমকালো সৌন্দর্য সৃষ্টি হলো। কাজ করতে করতে যখন সাহেব চোখ তোলে, গাছটা চোখে পড়লেই সাহেব মুগ্ধ হয়ে যায়। সাহেবের রীতিমতো মায়া জন্মে গেল। শক্ত বেড়া উঠল। ভালো রকমের যত্ন নেওয়া শুরু হলো। সাপ্তাহিক ছুটির পর কারখানা খোলা হলে দেখা গেল সর্বনাশ হয়েছে। সাহেবের অত আদরের গাছটাও উধাও হয়ে গেছে। গর্ত খুঁড়ে গোড়া আর মাটি শুদ্ধ তুলে নিয়ে গেছে। ছুটির দিন আরো 2-3 জন কারখানায় থাকে, কিন্তু দায়িত্ব দারোয়ান মথুরা প্রসাদের। বিশ্বাসী লোক, কারখানায় 20 বছরের উপরে কাজ করছে। দারোয়ানি করছে 10-11 বছরের বেশি। সহকারী ম্যানেজার ভূপতি বাবুকে সে জানায় যে কাল বিকালেও গাছটা ছিল। আজ ভোরে উঠে নিজের হাতে জল দিতে গিয়ে দেখে গাছটা নেই। মথুরা প্রসাদ কাতর ভাবে বলে, সাব হামকো ঠিক ভাগা দেগা। ভূপতি বাবু বলে, আরে নেহি, একঠো গাছকে वास्ते ভাগা দেগা। গাছের শোকে খেপে গিয়ে সাহেব কি যে কাণ্ড জুড়ে দেবে তা জানা থাকলে মথুরা প্রসাদকে ভূপতি এমন সহজভাবে ভরসা দিত কিনা সন্দেহ। রেগে আগুন হয়ে চেঁচিয়ে দাপাদাপি করে বেরিয়ে সকলকে বকে ঝোঁকে জনসন আর কিছু বাকি রাখে না। কারখানায় 3 জন লোক থাকতে তার ফুলের চারা চুরি হয়ে যায়। 3 জনকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করত। ভূপতি অতি কষ্টে অনেক বুঝিয়ে কোনো রকমে তাকে ঠেকিয়ে রাখে। কারখানায় চুরি হলে ওদের দোষী করা যেত। গাছটা পড়ে আড়ালে। সারা রাত জেগে আসল কারখানা পাহারা দিলেও চোরের পক্ষে অনায়াসে গাছটা তুলে নিয়ে যাওয়া সম্ভব। এ যুক্তি মেনে নিয়ে কিছুক্ষণ গোমরা মুখে গুম হয়ে থাকে। তারপর বলে, বাইরের চোর নয়, এ কারখানার লোকেরই কাজ। এর পেছনে আমাকে জব্দ করার ষড়যন্ত্র আছে। ভূপতি বলল, হাঙ্গামা মিটে গেছে, ওদের কটা দাবি মেনে নেওয়া হয়েছে, এখন তো ওদের রাগের কোনো কারণ নেই। সাহেবের কিন্তু বিশ্বাস জন্মায় যে কাজটা কারখানার লোকেরই। রাগের জ্বালায় সাহেব কিন্তু ছটফট করতে থাকে। তারপর ভেবেচিন্তে একটা নতুন হুকুম জারি করে, যে চোর ধরিয়ে দিতে পারবে সে পাবে নগদ 50,000 টাকা, আর তার হপ্তা বেড়ে যাবে 5 টাকা। সকলকে একথা বুঝিয়ে বলা হয় যে গাছটা নিয়েছে সে নিশ্চয়ই কোথাও পুঁতে কিংবা ফেলে দিয়েছে। শুধু গাছটার সন্ধান যে দিতে পারবে তাকেও পুরস্কার দেওয়া হবে। সেই কারখানায় কাজ করত এক গোলক। পরদিন কারখানা চালু হবার আগে সকলকে থ বানিয়ে দিয়ে সাহেবের সাধের গোলাপ গাছটাও হাতে করে গোলক হাজির হয়। কি ব্যাপার? গোলক হেসে বলে, ম্যাজিক ব্যাপার।
গোলকের কাজে আসবার পথের ধারে একটা পতিত জমি পড়ে। তাতে কিছু ঝোপঝাড় গাছপালা আছে। কাল কাজে আসবার সময় তার মধ্যে নাকি একটা গোলাপ গাছ নজরে পড়েছিল গোলকের। অতটা খেয়াল করেনি। কার গোলাপ গাছ নিঃসন্দেহ না হয়ে কথাটা কাল ফাঁস করেনি। কাল ফেরার সময় কাছে গিয়ে গাছটা চিনতে পেরেছিল। চোর? না, কে নিয়েছিল ধরা যাবে না। কারণ কারোর বাড়ির আনাচে কানাচে পোতা থাকলে ধরা যেত যে সে বাড়ির কেউ কাণ্ডটা করেছে। পতিত জমির আশেপাশে কোনো বাড়ি নেই। বুড়ো লোচন মুখে আওয়াজ করে বলে, তুই বেটা গোমুখ গোলোক, সাহেব এ কথা বিশ্বাস করবে ভেবেছিস? তোকেই চোর বলে পাকড়াবে না? গোলক কিন্তু নির্ভয়ে বুক ফুলিয়ে বলে, ও চোর বলে পাকড়ালেই হবে? প্রমাণ করতে হবে না আমি নিয়েছিলাম। গাছ চুরির রাতে 10 মাইল দূরে দিদির বাড়িতে ছিলাম, 10-20টা সাক্ষী আছে। তার নির্বুদ্ধিতায় সকলে সত্যিই আশ্চর্য হয়ে যায়। পুরস্কারের লোভে বুদ্ধি লোপ পেয়েছে গোলকের। চোরাই মাল যার কাছে মেলে তাকেই এটা প্রমাণ করতে হয় যে চোরের সঙ্গে তার যোগাযোগ আগেও ছিল না, পরেও হয়নি। এই সোজা কথাটি খেয়াল নেই গোলকের। কারখানায় কাজ শুরু হয়ে যাওয়ায় এই বিষয়ে আর কথা হয় না। জনসন আগে ভূপতির কাছে পুরো বিষয়টা শোনে। তারপর গোলককে ডেকে আনার হুকুম দিয়ে পুলিশে ফোন করে দেয়। ভূপতি চুপ করে থাকে। গোলক নিশ্চয়ই কোনো বজ্জাতি করেছে। পতিত জমিতে গাছটা পোতা ছিল এ বানানো গল্প কেউ বিশ্বাস করে? গোলক এলে সে বলে, সত্যি কথা বলো গোলক, পুলিশকে ফোন করা হয়েছে। আগে গাছ যে রাতে চুরি হয় আমি সে রাতে অনেক দূরে বোনের বাড়িতে ছিলাম, সাক্ষী আছে। গাছটা তোমায় দিল কে, তার নাম বলো। আগে ফাঁকা জমিতে পেয়েছি, গর্ত খোঁড়া আছে, দেখাতে পারি। ভূপতি এক ধমক দিয়ে বলে, গর্ত অমনি খোঁড়া আছে? বাজে ইয়ার কি করো না। গোলক খানিকক্ষণ চুপ করে থাকে। তারপর ধীরে ধীরে বলে, আজ্ঞে ওটা সাহেবের গাছ নয়। সাহেবের গাছ নয়? আজ্ঞে না, জমিতে পাওয়ার কথাটা বানিয়ে বলেছি, ওটা আমার গাছ। গোলকের ভগ্নিপতি বড় লোকের বাগানে মালির কাজ করে। তার কাছ থেকে গোলাপের কলমের 2টি চারা এনেছিল। একই গাছের কলম। বাড়িতে জায়গা নেই, তাই 2টো গাছকে ঠাঁই দিতে পারেনি। একটা বাড়িতে পোতে আর একটা কারখানায় এনে দিয়েছিল। কাছে গিয়ে দেখলে সাহেব টের পাবেন। সাহেবের গোলাপ গাছটা কে নিয়েছে তা এখনো কেউ জানে না। গোলকের গাছটাও সেখানে নেই। আবার চুরি যাওয়ার ভয়ে জনসন গাছটা টবে বসিয়ে ফ্ল্যাটে নিয়ে গেছে। বলা বাহুল্য, গোলকের ভাগ্যে পুরস্কার জোটেনি। এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।